সাধারণত প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতে, কিন্তু চলতি বছর পালিত হবে জ্যৈষ্ঠ মাসে। উদয়া তিথি মেনে এই বছর 23শে মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। এই শুভ দিনে মন চাইছে পাহাড়ের কোনো এক বৌদ্ধ মনস্ট্রিতে গিয়ে তিব্বতী আদব কায়দা নিজে চাক্ষুষ করতে। কি তাই তো? কিন্তু অফিসে ছুটি নেই, কোথায় যাবেন? বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ মন্দির দর্শন করতে আপনাকে দূরের কোনো পাহাড়ি গন্তব্যে যেতে হবে না। আসলে কলকাতাতেই রয়েছে এক সুন্দর কারুকার্যপূর্ণ বৌদ্ধ মনেস্ট্রি, যেখানে গেলে আপনার মন জুড়িয়ে যাবে। পশ্চিমবঙ্গের বুকে কলকাতা এমন একটি শহর যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সব ধর্মের মানুষ বসবাস করে থাকেন। কলকাতার বালিগঞ্জ পদ্মপুকুর বাসস্ট্যান্ড থেকে 400 মিটার দূরে অবস্থিত ক্যালকাটা কর্মগুণ বুদ্ধ মনেস্ট্রি। কর্মগুণের আক্ষরিক অর্থ কর্মের মন্দির। ইতিহাস ঘাটলে দেখা যাবে এই বৌদ্ধ মন্দির কলকাতায় প্রতিষ্ঠা করা হয় 1937 সালে। সেই সময় এটি মাটির তৈরি এক ছোট্ট বৌদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছিল। এর দীর্ঘদিন পর 1976 এবং 77 সালের মধ্যে এই বৌদ্ধ মঠ পুনরায় জাঁকজমকভাবে নির্মাণ করা হয়। আর বেশি ইতিহাসের কথায় না গিয়ে এই মঠের ভিতরে কি কি মূর্তি দেখতে পাবেন জেনে নিন। এই বৌদ্ধ মঠে যে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় তা নয়, বহু অসুস্থ এবং দরিদ্র মানুষেরা এই মঠে গিয়ে আশ্রয়ও নেন। এই বৌদ্ধ মঠের শুরুতেই দেখতে পাবেন প্রার্থনা চক্র। এখানে একটি বিশাল বড় প্রার্থনা কক্ষও রয়েছে। এখানে কাচের ভিতরে রয়েছে গুরু রিনপোচে, যিনি তিব্বতের বৌদ্ধ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা। রয়েছে হিন্দু দেবী সরস্বতী বা তারার রূপ দোলমা। রয়েছে সাংগায় বা বুদ্ধ মূর্তি। আরও একটি মূর্তি হল চেনরেগিজ। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই বৌদ্ধ মন্দিরে যেতে পারবেন আপনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।